নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে সকালবেলা ঘুমের থেকে উঠেছি 6টার সময়। তো 6টার সময় ঘুমের থেকে উঠে হাঁটতে গেছিলাম, 6:30 পর্যন্ত হেঁটেছি। তারপরে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাসি কাপড়। তারপরে কাজে লাগলাম। সর্বপ্রথমে রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম, আর রান্নাঘরের বাসনও মেজে নিয়েছি। তারপরে এই ঘর দুটোকে ঝাড় দিয়ে তারপরে দোকানের সামনে ঝাড় দিতে হবে। যাই হোক, আমার 2 ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর এদিকে রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এলাম দোকানে। তো দোকান ঘরটা ঝাড় দিয়ে এবার দুয়ারটা ঝাড় দিয়ে নেব। তো ঘুমের থেকে উঠেই হাঁটতে চলে যাই, কারণ হচ্ছে অনেকটাই বেলা হয়ে যায় ঘুমের থেকে উঠতে, আর কারণ হচ্ছে অনেক রাতেই ঘুমাই। তারপরে আর সকালবেলায় উঠতে পারি না। ভাবি যে 5:30টার সময় উঠবো, কিন্তু ওঠাই হয় না। তো যাই হোক, উঠেই আগেই হাঁটতে চলে যাই, তারপরে এসে কাজগুলো সারি। তো এই সকালবেলা এতটা গরম পড়ে গেছে, আমি কাজ করছি এদিকে কিন্তু আমি ঘেমে ছান হয়ে গেলাম। তো যাই হোক, আবার কাজবাজ সেরে একেবারে চানটাই করে নেব, করে তারপর রান্নাবান্না বসাতে হবে। তো এদিকে দেখেন আমার 2 ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, আর এদিকে দোকান ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি। এবার এই দোকানের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নেব। আর যখন বেলা হবে তখন এই কাগজগুলো পোড়াতে হবে, আর একে একে সব পড়তে আসছে। তো প্রায় 7টার বাজে, 7টার সময় পড়তে আসে। আর আমাদের মেয়েরা সব রেডি হয়ে গেছে উঠে, তারা এখন পড়াতে বসবে। আর আমি এদিকে সমস্ত কাজ সেরে নেব, একেবারে কাজবাজ সেরে তারপরে আবার রান্না বসাতে হবে। কেননা এখন গরম যেহেতু পড়ে গেছে, আমি কিন্তু একেবারে কাজ করেই একবারে রান্না বসিয়ে দিই, আর একটু দেরি করি না। 7টা বাজুক, 7:30 বাজুক, রান্না বসিয়ে দিই, আর 10টার মধ্যে কমপ্লিট করে দিই। তো আর এই কাগজগুলো জড়ো করে রাখলাম, এটা একটু বেলা হলে তারপরে পুড়ি দেব, না হলে অনেকটাই নোংরা সব হাওয়াতে আবার ছড়িয়ে যাবে। তো এদিকে দেখেন, ঘরে এসে দেখি 2 ভাই বোন, 2 বোনে মারপিট করছে। তো এদিকে বাসন অনেকগুলোই মাজা হয়ে গেছে। তারপরে আবার এই কড়াই যে ছিল ওগুলো আবার বের করলাম, বের করে আবার এখন মাজতে হবে, একে একে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তো কি বলেন তো, বাসন বলতে অনেকটাই হয়, কারণ হচ্ছে এদিকে চপ হয় দোকানে, সেই চপের বাসনই হয়ে যায় মানে হাফ ঝুড়ি, আর এদিকে রাতের যে বাসনগুলো সেখানে হয়ে যায় হাফ ঝুড়ি। পুরো 1 ঝুড়ি ঠাসা সকালবেলা মাজতে হয়। তো এর জন্য হাফ মেজে আমি চলে গেছিলাম, কেননা ভাবলাম যে অনেকটাই বেলা হয়ে যাবে কাজ করতে করতে। এদিকে আবার দোকানের সামনেটা ঝাড় দেওয়া হবে না, খুবই খারাপ লাগে, লোক এসে পড়ছে একে একে। তো যাই হোক, তো বাসনপত্র সব মাজা হয়ে গেলো, একে একে সব উপর করে রেখে দিলাম গামলার মধ্যে। আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, অনেকটাই নোংরা পড়ছে এদিকে, তো আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো কাজই আমার হয়ে গেল। তো এখন প্রথমে ড্রেসটা আবার চেঞ্জ করে নেব, করে তারপর রান্নাটা আমার বসিয়ে দেব। তো এদিকে দেখেন, বলতে বলতে গ্যাস মোছাটাও হয়ে গেল। আর সবার প্রথমে চাটা বানিয়ে নেব, তারপরে একে একে রান্নাটাও বসিয়ে দেব। তো এদিকে একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে চা বসিয়ে দিয়েছি। আর এই গরমে ঘেমে গেছি প্রায়, তো একটু গায়ে জল দিয়ে নিলাম, আর পরে আবার চান করে নেব। আর যদি ইচ্ছে করে তখন নাও করতে পারি। যাই হোক, ভাত এদিকে বসিয়ে দিলাম, আর একদিকে চা বসিয়ে দিলাম। আর এইদিকে রাতের রুটি আছে কতগুলো। তো যাই হোক, রুটি দিয়ে ওরা কেউই চা খাবে না, সব বিস্কুট দিয়ে চা খাবে। তো যাই হোক, রুটির ব্যবস্থাটা করতে হবে, কেননা এই রুটি কিন্তু ফেলাই যাবে, আর না ফেললে পরে না খুব গায়ে লাগে, খেয়ে নিলে অতটা গায়ে লাগে। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কে কে 7:30 বাজে এখন চা খান, একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি 7:30 এখন বাজে, এখন চা খেয়ে নিচ্ছি। আর একদিকে ভাত, একদিকে ডালও বসিয়ে দিলাম। আর এদিকে দেখেন, এর আগের দিন মাছের মাথা এনেছিল, সেটা মুড়ি ঘন্ট করেছিলাম। তো মুড়ি ঘন্ট খেতে খুব ভালো লেগেছিলো, আবার মাছের মাথা এনেছে।
তো ওটাকেও এখন হচ্ছে মুড়ি ঘন্ট করে নেবো। যাই হোক, ফ্রিজে রেখেছিলাম, সেটা গলতে অনেকটাই দেরি হবে। তো সবার প্রথমে আমার মেজো মেয়েকে বললাম যে এতক্ষণ বসে আছিস, তুই পাট শাকটা ছাড়িয়ে নে, আর আমি একদিকে ডাল ভাত এগুলো করছি, আর পেঁয়াজ টিয়াজ কুচাতে হবে সেগুলো সব করে নিচ্ছি। তো আমার মেজো মেয়ে পাট শাকটা বেছে দিল, এটা ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন ডালটা সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ফেলে দিয়েছিলাম। তো এইভাবে পাট শাকটা রান্না করলে আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে। আর সকালবেলা যেহেতু ও ভাতই খায় না, একেবারে দুপুরবেলা খায়, মানে 1টা-1:30টার সময়। তো সকালবেলাও আজকে কিন্তু খাবে গরম গরম ভাত। তো যাই হোক, এখন এই পেঁয়াজ আর লঙ্কা যে ভেজে রাখলাম, এটা কিন্তু ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, সেটাকে নামিয়ে মেখে নেব। তো এরপরে আমি এখন পাট শাকের ডালটা ফোড়ন দেব। তো এর মধ্যে তেলের মধ্যে দিলাম কালোজিরা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি। তো দিয়ে এটাকে শাকটাকে একটু লবণ দিয়ে হালকা হালকা করে ভাজা করে নেব। বেশি ভাজা করলে একদম ভালো লাগবে না। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু যেই ডালটা সিদ্ধ করে রেখেছি, এই ডালটা আমি এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটাবো, তাহলে কিন্তু আমার পাট শাকের ডাল হয়ে যাবে। তো এইভাবে আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর তার সঙ্গে আলুর চোখা যদি হয়, তাহলে তো একদম অমৃত হয়ে যায় খাবারটা। তো যে যে ভালোবাসে তাদেরই ভালো লাগবে, আর যারা খায় না তাদের কি আর ভালো লাগবে? যাই হোক, আমাদের ঘরে কিন্তু সবাই খায়। তো এদিকে দেখেন আমার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এখন আলুটা ভালোভাবে মেখে নেব। আর এদিকে পেঁয়াজ লঙ্কা এগুলো কুচানো আছে, এটা মাছের মাথায় লাগবে। তো এখন পরে করে নেবো, এখন খেতে দিয়ে দিই। স্কুল থাক বা না থাক, আপনাদের দাদাভাইকে ঠিক টাইম মতন খেতে দিতে হয়। 9টার সময় দিলে খুবই ভালো হয়। যাই হোক, রান্না করতে করতে এখন কিন্তু 9:30 বেজে গেছে। তো এখন দেখেন সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু ভাত বেরিয়ে দিয়ে দেবো। মানে ওনার কিন্তু আর কোনো বায়না নেই, দুপুরবেলা কোনো টাইম নেই, যখন ইচ্ছা খেতে দাও, কিন্তু সকালবেলা টাইমলি চাই। যাই হোক, এদিকে ভাত বেড়ে আলু সিদ্ধটাও মেখে নিয়েছি, এবার ডাল দিয়ে দিলাম। তো আপনাদের দাদাভাই খেয়ে যাবে, সে কাজ করতে চলে যাবে, তারপরে আমি একে একে সমস্ত কাজ করে নেব। আর এদিকে দেখেন এখন যেহেতু খুব গরম পড়েছে, এদিকে লস্যি খাওয়া চলছে, এনার্জি ড্রিঙ্ক এগুলো সব খাওয়া চলছে। আর এদিকে একটা হাতের কাজ বানাচ্ছে। যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। টাটা বন্ধুরা।